এই মুহূর্তে আমি হাঁটছি সেই রাম মন্দিরের যে রোডটি দলগার, সেখান দিয়ে হাঁটছি। মন্দিরটি সামনেই আছে। দলগার খুব একটা বড় না, দলগার রাম মন্দির। খোলা পাবো কিনা জানি না এই মুহূর্তে। পাশে আছে চা পাতা বাগান। এই মুহূর্তে মন্দিরখানা খোলা আছে কিনা বলতে পারছি না। এই রোড দিয়ে দলগার হাই রোড থেকে আপনারা টোটো নিয়ে আসতে পারবেন এই রাম মন্দিরে। 5 মিনিট সময় লাগবে, 5 থেকে 7 মিনিট সময় লাগবে দলগার এই রাম মন্দিরে। এই মুহূর্তে মন্দিরখানা খোলা আছে কিনা বলতে পারছি না। রোড দিয়ে হাঁটছি, রোড দিয়ে হাঁটছি এখন। সামনে চা পাতা বাগানও আছে। হাই রোডের পাশে যে চা পাতা বাগান আছে তার ন্যাচারাল ভিউ পেয়ে যাবে। এই মুহূর্তে বন্ধ আছে কিনা না খোলা আছে বলতে পারছি না। খোলা আছে। যাই হোক, মন্দিরের গেটখানা খোলাই দেখছি, এখন খোলাই পাবো। দলগার রাম মন্দির। এই গন্তব্যস্থল দলগার রাম মন্দির। এই আছি গেটের সামনে। দলগার রাম মন্দির, এই গেটখানা। নেই না, সব ঠিক আছে। ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই। যাই হোক, বাইরের থেকে আমি মন্দিরখানা দেখাচ্ছি। যেহেতু বললো ক্যামেরা অ্যালাউ নাই, অ্যালাউড হবে না, ঠিক আছে। যার যার একটা প্রিন্সিপাল রুলস আছে সব কিছুরই। এই হচ্ছে বীরপাড়ার দলগার রাম মন্দির। ভিতরে ক্যামেরা অ্যালাউড হবে না। যাই হোক, ঠিকই আছে, সব জায়গারই একটা প্রিন্সিপাল রুলস আছে। আপনারা সহজে চলে আসতে পারবেন। হাই রোড থেকে 5 থেকে 7 মিনিট লাগবে এই রাম মন্দিরে। সাথে রয়েছে চা পাতার ন্যাচারাল ভিউ। ন্যাচারাল ভিউ, চা পাতা বাগানও আছে। যাই হোক, ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই, অ্যালাউড করলো না। যাই হোক, যার যার একটা প্রিন্সিপাল একটা ডাইরেকশন আছে। আমি ভিডিওখানা এখানে মন্দিরেরটা সমাপ্ত করলাম। পরে আমি রোডের ন্যাচারাল টি গার্ডেনের সাইট সিন তুলব।